ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর তরফ থেকে যে 266টা অফিসার পোস্টের জন্য যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছে তার প্রিলিমিনারি ভিডিও বা পুরো নোটিফিকেশনটার মেন বিষয়বস্তু সামারি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগের ভিডিওতে। যদি কেউ আগের ভিডিও না পেয়ে থাকেন কমেন্টস বক্সে কমেন্টস করবেন, লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এখন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিলিমিনারি এবং মেন্স যে পরীক্ষা তার ডিটেলস সিলেবাস এবং বুক লিস্ট এবং তার সঙ্গে প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। এই হচ্ছে বিষয়। আমরা তবু কয়েকটা জিনিস জাস্ট বলে দিচ্ছি যারা আগের ভিডিও এখনও দেখেননি। সেটি হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে 12 জুন এবং লাস্ট ডেট হচ্ছে 3 জুলাই। মাত্র আর একদিন বাকি আছে লাস্ট অ্যাপ্লিকেশন করার লাস্ট টাইম। এখন হচ্ছে সিলেবাস যেটা নিয়ে আমাদের আলোচনা, কারণ বিস্তারিত যে বিষয় সেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। দেখো, সিলেকশন প্রসিডিওরের মধ্যে প্রথমে পার্ট এ অনলাইন এক্সামিনেশন রিটেন এক্সাম উইল বি কন্ডাক্ট ইন 2 phases। একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম অনলাইন আর একটা হচ্ছে মেন এক্সাম অনলাইন। অ্যান্ড ফেজ 1 যেটা প্রিলিমিনারি এক্সাম অ্যাপ্লিকেবল ফর অল ডিসিপ্লিনস। প্রিলিমিনারি এক্সামের মধ্যে কী কী আছে না, প্রিলিমিনারি এক্সাম কনসিস্ট অফ 100 অবজেক্টিভ কোশ্চেন। 100 কোশ্চেনের জন্য মার্কস হচ্ছে 100। কী কী থাকবে প্রিলিমিনারি মধ্যে, কী কী থাকবে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 কোশ্চেন, রিজনিং অ্যাবিলিটি 35 কোশ্চেন এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 35 কোশ্চেন। টোটাল 100 কোশ্চেন। 100 কোশ্চেন কিন্তু টাইম হচ্ছে অনলি 60 মিনিটস এবং মিডিয়াম অফ এক্সাম হচ্ছে ইংলিশ অ্যান্ড হিন্দি, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইংরাজি, বাকিটা ইংরাজি এবং হিন্দি, অর্থাৎ দুটো বিষয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য। এক হচ্ছে যারা বেঙ্গলি ভার্সন বা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য ইংলিশে পরীক্ষা, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইংরাজি প্রিপারেশন রাখা দরকার, তো কম টাইমের মধ্যে হবে না, যারা আগে থেকে প্রিপারেশন নিয়ে রেখেছো তাদের জন্য সুবিধা। নেক্সট হচ্ছে টাইমটাও কিন্তু খুব কম, একদম ব্যাংকিংয়ের মতো খুব কম টাইমে অ্যান্সার করতে হবে। যে যত বেশি অ্যান্সার করতে পারবে তত সুবিধা। এ হচ্ছে বিষয়। এর পরের বিষয় দেখো, আমরা ডিটেলস সিলেবাসে আলোচনা করি। প্রথম হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অবজেক্টিভ 30 কোশ্চেন। ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের, যেটা ক্লাস 5 থেকে আমরা ক্লাস 12 পর্যন্ত যে ইংলিশ গ্রামার পড়েছি সেই ইংলিশ গ্রামারের প্রত্যেক চ্যাপ্টার থেকেই প্রশ্ন হবে একটা দুটো করে। অর্থাৎ কোন কোন চ্যাপ্টার মোটামুটি আমরা একটু জেনে নিই। এটা হচ্ছে পার্টস অফ স্পিচের আন্ডারে সমস্ত কিছু, সবগুলোই থাকবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ভার্ব থেকে আরম্ভ করে যা আছে সমস্ত কিছু। এছাড়াও থাকবে স্পটিং দ্য এরর্স, অর্ডারিং অফ সেন্টেন্স অর জাম্বেলড অফ সেন্টেন্স, ফ্রেজ সাবস্টিটিউশন, ডাবল ব্লাঙ্কস ইন এ সেন্টেন্স, ক্লোজ টেস্ট, idioms and phrases, synonym and antonyms, reconstruction of sentence and passage, one word substitution, commonly misspelled words। এছাড়া ভার্ব তো হলো, টেন্স থেকে প্রশ্ন হবে, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসবে, মুড অ্যান্ড ভয়েস থেকে হলো, অ্যাডভার্ব অ্যান্ড কনজাংশন এটা হলো। এছাড়া হচ্ছে মোটামুটি প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো তো অবশ্যই, সিঙ্গুলার, প্লুরাল, জেন্ডার চেঞ্জ, তারপরে হচ্ছে ফ্রেজাল ভার্ব, এগুলো। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্বস, এগুলো মোটামুটি ইংরাজির চ্যাপ্টার। এখন ইংরাজির জন্য বই কি পড়বে? পিকে দে সরকারের বই পড়তে পারো, বা পিসি দাসের বই পড়তে পারো, বা অরিহন্ত পাবলিকেশনের বই পড়তে পারো। আর যারা আমাদের ব্যাচে আমাদের গ্রুপে যুক্ত আছো তাদেরকে যে নোটস দেওয়া হবে, যে রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক যেগুলো যা দেওয়া হবে সেগুলো ফলো করবে, তাহলেই হবে। এই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য গেল। এবার হচ্ছে রিজনিং অ্যাবিলিটির জন্য 35 কোশ্চেন, মার্কস হচ্ছে 35 এবং টাইম হচ্ছে 20 মিনিটস। রিজনিং অ্যাবিলিটির জন্য কোন কোন চ্যাপ্টার পড়বে? রিজনিং অ্যাবিলিটির জন্য অ্যানালজি, ক্লাসিফিকেশন, সিরিজ, মিসিং ক্যারেক্টার, ব্লাড রিলেশন,
ব্লাড রিলেশন, তারপরে হচ্ছে নাম্বার সিকোয়েন্স, টাইম সিকোয়েন্স, কোডিং ডিকোডিং, প্রবলেমস বেসড অন আলফাবেটস, ভেন ডায়াগ্রাম, কিউবস অ্যান্ড ডাইস, অ্যানালিটিক্যাল রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউডস, ডিরেকশন টেস্ট, এগুলোই মোটামুটি, অর্থাৎ ভার্বাল রিজনিং এবং অ্যানালিটিক্যাল রিজনিংয়ের মোটামুটি সব চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে, সব চ্যাপ্টার থেকে একটা দুটো করে রিজনিং আসবে। এছাড়া আর কি বাদ গেল দেখো, যেগুলো বললাম, আলফাবেট টেস্ট, ম্যাথমেটিক্যাল অপারেশনাল টেস্ট, সিরিজ টেস্ট, অ্যানালজি, অড ম্যান আউট, ক্লাসিফিকেশন, সিলোলিজম, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, নাম্বার, র্যাঙ্কিং অ্যান্ড টাইম সিকোয়েন্স, কজ অ্যান্ড এফেক্ট। আর অ্যানালিটিক্যাল রিজনিংয়ের মধ্যে ডিরেকশন সেন্স টেস্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিসিশন মেকিং, ইনপুট আউটপুট, পাজেল, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশন স্কোর্স, phases and conclusion, passage and conclusion, figure series, word formation, assertion and reasoning। অর্থাৎ মোটামুটি এই চ্যাপ্টারগুলো পড়লেই হবে। এখন রিজনিংয়ের জন্য বই কি পড়বে? রিজনিংয়ের জন্য RS আগরওয়ালের বই পড়তে পারো, বা BS শিওয়ালি অ্যান্ড ইন্দু শিওয়ালির বই পড়তে পারো। আর আমাদের ব্যাচে বা আমাদের গ্রুপে যারা আছো তাদেরকে যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস, PDF নোটস, চ্যাপ্টার ওয়াইজ যে নোটস এবং যে রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো রেগুলার ফলো করবে, তাহলেই হবে। এছাড়াও যদি কোনো কিছু বুঝতে না পারো গ্রুপে জেনে নেবে, জিজ্ঞেস করে নেবে, বা যে নোটস, যে স্টাডি ম্যাটেরিয়াল যখন যেটা দরকার হবে গ্রুপে চেয়ে নেবে। এটা হলো রিজনিং অ্যাবিলিটির ব্যাপার। এরপরে হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা ম্যাথামেটিক্স যে পার্টটা, এটা হচ্ছে অবজেক্টিভ, এটাও অবজেক্টিভ, 35 কোশ্চেন, মার্কস হচ্ছে 35। ম্যাথামেটিক্স বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ? মেনলি হচ্ছে তোমার অ্যারিথমেটিকটা এবং তার সঙ্গে আরও কিছু চ্যাপ্টার, যেমন নাম্বার সিস্টেম, HCF অ্যান্ড LCM করতে হবে, নাম্বার সিরিজ, প্রবলেম বেসড অন নাম্বারস, অ্যাপ্রক্সিমেশন, রং নাম্বার, ডিসিশন ফ্র্যাকশন, স্কোয়ার রুট অ্যান্ড কিউব রুট, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যাভারেজ অ্যান্ড এজেস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, দুটোই করতে হবে। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এছাড়া তোমার ডাটা ইন্টারপ্রিটেশন, পাই চার্ট, বার গ্রাফ, লাইন গ্রাফ, মিক্সড গ্রাফ। এছাড়া আরও যে সমস্ত অ্যারিথমেটিকের চ্যাপ্টার যদি কিছু থেকে থাকে, দেখো আবার একবার বলে দিচ্ছি, সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন, কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, ইউনিটারি মেথড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পলিফিকেশন, স্কোয়ার অ্যান্ড কিউব রুট, HCF LCM, অ্যাভারেজ অ্যান্ড প্রবলেম অফ এজ, ডেসিমাল ফ্র্যাকশন, এলিমেন্টারি মেনসুরেশনের এলিমেন্টারি মেনসুরেশনটা করতে হবে। এই হচ্ছে মোটামুটি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের বিষয়। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য বই কি পড়বে? বই RS আগরওয়ালের বই ফলো করবে বা M টায়ারের বই ফলো করবে। আর যদি কেউ বাংলাতে করতে চাও, সুবীর দাসের বই ফলো করতে পারো, কিন্তু বাংলায় না করাই ভালো, যেহেতু ইংরেজি কোশ্চেন আসবে, ইংলিশটা প্র্যাকটিস করাই ভালো। আর আমাদের গ্রুপে বা ব্যাচে যারা আছো তাদেরকে যে PDF নোটস, চ্যাপ্টার ওয়াইজ যে নোটস, বুকস এবং হচ্ছে যে স্টাডি ম্যাটেরিয়ালসের যে রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক যেগুলো যা দেওয়া হবে সেগুলো ফলো করবে। যদি কোনো কিছু বুঝতে না পারো গ্রুপে চেয়ে নেবে বা জেনে নেবে। এছাড়াও যদি এক্সট্রা কিছু জানার থাকে সেক্ষেত্রেও জেনে নেবে। তাহলে এই ছিল প্রিলিমিনারির বিষয়। এরপরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখো লেখা আছে, ক্যান্ডিডেটস হ্যাভ টু কোয়ালিফাই ইন ইচ টেস্ট অর সেকশন by securing passing marks to be decided by the company. Adequate number of candidates in each category as decided by the company হচ্ছে বিষয়। এর পরের ধাপ হচ্ছে মেন এক্সাম। Main exam will consist of objective type, multiple choice type question for 250 marks and descriptive test for 30 marks. Both the objective and descriptive test will be online. Candidates will have to answer descriptive test by typing on the computer. Immediately after completion of the objective test, descriptive test will be administered. এবার হচ্ছে অবজেক্টিভ টেস্টের ক্ষেত্রে কি অবজেক্টিভ টেস্টের ক্ষেত্রে টেস্ট অফ রিজনিং 50টা কোশ্চেন, মার্কস হচ্ছে 50। টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50 কোশ্চেন, 50 মার্কস। টেস্ট অফ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের 50 কোশ্চেন, 50 মার্কস। অর্থাৎ আগে আমরা যেমন যে চ্যাপ্টার আলোচনা করলাম, যে বুক লিস্ট আলোচনা করলাম, মেন্সের জন্য রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য সেম।
এখন বাকি থাকলো নেক্সট হচ্ছে টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস এবং টেস্ট অফ কম্পিউটার নলেজ, যেটা এক্সট্রা বাকি থাকলো। টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস, যেটা জেনারেল অ্যাওয়ারনেসের জন্য বই কি পড়বে, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য বই মনোহর পাণ্ডের জিকে বই পড়তে পারো, তরুণ গোয়ালের জিকে বই পড়তে পারো, বা মনোরমা ইয়ারবুক পড়তে পারো। এই হচ্ছে জেনারেল নলেজের যে পার্ট বা জেনারেল অ্যাওয়ারনেস। এছাড়া বিভিন্ন যে টেক্সট বই সেগুলো থেকেও প্রশ্ন কিছু কিছু দেবে, অর্থাৎ আমরা ক্লাস 5 টু ক্লাস 10 যে সমস্ত বই পড়েছি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি, সেগুলো থেকেও প্রশ্ন দেবে। এছাড়া কম্পিউটার নলেজের তো আলাদা থাকছে, এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে প্রশ্ন আসবে। এই হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজের জন্য চ্যাপ্টার কী কী পড়বে, জেনারেল নলেজের চ্যাপ্টার তো অনেক আছে, যে কোনো জায়গা থেকেই প্রশ্ন দিতে পারে, তবে মোটামুটি বিভিন্ন আবিষ্কারক, বুকস অ্যান্ড অথর্স, ডেইলি সায়েন্স, অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, বেসিক ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ড্যান্স, স্পোর্টস প্লেয়ার্স, ইম্পর্টেন্ট ডেজ, monuments and places of India, art and culture of India, famous personality of India, Nobel Prize, awards, important where, important river, lake, seas, border name of our country, এগুলো হচ্ছে জেনারেল নলেজ। এছাড়াও এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিসের উপরে প্রশ্ন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে অবশ্যই প্রশ্ন থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মাস থেকে বেশি প্রশ্ন দেবে, এবং 6 মাসের থেকে বেশি অর্থাৎ তার পিছনের যেগুলো সেগুলো থেকে অল্প কিছু আসতে পারে। এই হচ্ছে, এবং জেনারেল নলেজের ইন্ডিয়ার অল ইন্ডিয়া বেস কোশ্চেন আসতে পারে। এছাড়াও আমাদের ইন্ডিয়ার বাইরের যেগুলো আউটসাইড ইন্ডিয়া অর্থাৎ অল ওয়ার্ল্ড বেসিস, যেগুলো খুব ইম্পর্টেন্ট কিছু বিশ্ব খবর, সেগুলো থেকে প্রশ্ন দেবে জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেসের উপরে। এই হচ্ছে বিষয়। জেনারেল অ্যাওয়ারনেসের বই বললাম। আর আমাদের গ্রুপে বা ব্যাচে যারা আছো তাদেরকে যে নোটস, পিডিএফ স্টাডি ম্যাটেরিয়ালস এবং রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক যেগুলো যা দেওয়া হচ্ছে সেগুলো ফলো করবে, তাহলেই হবে। জেনারেল অ্যাওয়ারনেসের গেল। এবার হচ্ছে টেস্ট অফ কম্পিউটার নলেজ। কম্পিউটার নলেজে 50টা কোশ্চেনে 50 মার্কস। কম্পিউটারের ক্ষেত্রে তোমরা কম্পিউটার সায়েন্স অরিহন পাবলিকেশনের কম্পিউটার অ্যাওয়ারনেসের বই আছে, সেটি ফলো করবে, তাহলেই কম্পিউটার অ্যাওয়ারনেসের ক্ষেত্রে হয়ে যাবে। কম্পিউটার অ্যাওয়ারনেসের অনেক চ্যাপ্টার আছে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। যারা কম্পিউটার সায়েন্স আগে পড়োনি তাদের ক্ষেত্রে এই পার্টটা কঠিন হবে। যদি কম্পিউটার একটু আধটু জেনে থাকো বা কোনো কোর্স করে থাকো তাদের ক্ষেত্রে সুবিধা। আর আমাদের গ্রুপে বা ব্যাচে যারা আছো তাদেরকে ভিডিও ক্লাস লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এছাড়াও পিডিএফ স্টাডি ম্যাটেরিয়ালস, পিডিএফ বুক সেগুলোও দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে কম্পিউটার সায়েন্সের ব্যাপার। তাহলে জেনারেল যে জেনারেল ক্যান্ডিডেট বা সকল জেনারেলিস্ট যে পোস্ট, সেখানে মেন্সের জন্য এই বিষয়গুলো আসবে। একবার যেগুলো যারা স্পেশালিস্ট তাদের ক্ষেত্রে স্পেশালিস্টের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের আরেকটি 50 নম্বর কোশ্চেন, 50টি কোশ্চেনের 50 মার্ক। তাদের ক্ষেত্রে টোটাল মার্কসটা কিন্তু তখন সেই ক্ষেত্রে কমে যাবে। দেখো, টেস্ট অফ রিজনিংয়ের 40টা কোশ্চেন 40 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজের 40টা কোশ্চেন 40 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 40টা কোশ্চেন 40 মার্কস, কম্পিউটার নলেজ, টেস্ট অফ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এগুলো 40টা করে কোশ্চেন 40টা মার্কস। অর্থাৎ এই প্রত্যেকটা থেকে 10টা করে কোশ্চেন কমানো হলো, এবং সেই 5টি সাবজেক্টের 10 করে কমিয়ে 50, সেই 50 নাম্বার তার যে স্পেশালিস্ট সাবজেক্ট সেটার উপরে 50টা কোশ্চেন 50 মার্কস। এই হচ্ছে মেনের বিষয়। এরপরে হচ্ছে ডেসক্রিপটিভ পেপার। দ্য ডেসক্রিপটিভ টেস্ট অফ 30 minutes ডিউরেশন উইথ 30 মার্কস উইল বি এ টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে এসে থাকবে 10 মার্কস, বেসিস থাকবে 10 মার্কস, কম্প্রিহেনশন থাকবে 10 মার্কস। দ্য ডেসক্রিপটিভ টেস্ট উইল বি ইন ইংলিশ অ্যান্ড উইল বি কন্ডাক্টেড থ্রু অনলাইন মোড। তাহলে এই হচ্ছে ডেসক্রিপটিভ পেপার। এখন ডেসক্রিপটিভ এই ইংলিশের যে পার্ট সেটা আমরা পরে আরও ভিডিও করে দেবো, কারণ এর উপরে অনেক ভিডিও করার দরকার আছে, সেগুলো আমরা বলে দেবো। এখন আপাতত তোমাদের টার্গেট প্রিলিমিনারি নাও, প্রিলিমিনারি পাস করার পরে পরের মেন্স টার্গেট করবে, এবং তারপরের ধাপ সেগুলো আমরা আবার পরে ভিডিও করব। যাই হোক, আমরা যেহেতু পুরো নোটিফিকেশানটি আগে ভিডিওতে ডিটেলস বলা আছে, সেটা দেখে নেবে, তাহলে আরও কিছু যদি কোশ্চেন থাকে আশা করছি সেখান থেকে পেয়ে যাবে। এরপরেও যদি কারো কিছু জিজ্ঞেস থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে জানিয়ে দেওয়া হবে। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে বা আমাদের ব্যাচে বা গ্রুপে যুক্ত হতে চাইলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যে
হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে পরবর্তী ধাপগুলি জানতে পেরে যাবে। এখন জেনারেলিস্ট এবং স্পেশালিস্ট দুটো ক্ষেত্রেই মেন এক্সামিন হয়ে যাওয়ার পর তাদের যারা শর্টলিস্টেড হবে তারপরে তাদের আরেকটি ধাপ, সেটি হচ্ছে ইন্টারভিউ। সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। যাই হোক, আমাদের এই ধরনের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, এলআইসি, এই ধরনের কোম্পানির এই পরীক্ষা সংক্রান্ত আমাদের আগের চ্যানেল গভর্নমেন্ট জব এডুকেশনে প্রচুর ভিডিও ছিল, সেখান থেকে অনেকটাই তোমাদের হেল্প হতো। কিন্তু যেহেতু আমাদের আগের চ্যানেল ডিলিট হয়ে গেছে, তাই নতুন করে আমাদের আবার বিভিন্ন ভিডিওগুলো করতে হবে। যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওগুলো নিয়ে আসতে পারবো। যারা পুরনো ভিউয়ার্স তারা জানো বিষয়গুলো। এখন যারা গ্রুপে থাকছো তাদের ক্ষেত্রে তো পিডিএফ নোটস যেগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারবো, অসুবিধা নেই। কিন্তু ইউটিউবের যে ভিডিও, সেই ভিডিও আমাদের আগের ভিডিওগুলো বিভিন্ন সাকসেসফুল ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি, তাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি, সেগুলো নিয়ে অনেক ভিডিও, সেগুলো এই মুহূর্তে তোমরা আর পাচ্ছ না। যাই হোক, মানে ইউটিউবে পাচ্ছ না। যাই হোক, বাকি তোমরা সেগুলো পেয়ে যাবে আশা করছি আস্তে আস্তে, ধীরে ধীরে। এই হচ্ছে বিষয়। আজকে আমাদের এখন যে আলোচনার বিষয় ছিল, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর তরফ থেকে 2025 সালে যে 266 পোস্টের নোটিফিকেশন বের হয়েছে অফিসার পোস্টে, তার প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষার বিস্তারিত সিলেবাস এবং বুক লিস্ট, সেটি আলোচনা করে দিলাম। সকলে ভালো থাকো। যারা নিউ ভিউয়ার্স বা আগে আমাদের সাবস্ক্রাইব ছিল আগের চ্যানেলে, আমাদের চ্যানেলটি পুনরায় সাবস্ক্রাইব করতে হবে, কারণ আগের চ্যানেলটি বন্ধ হয়ে গেছে। আজকের আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।